হাই ফ্রেন্ড, শুক্লা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সহজ এবং ঘরোয়া রেসিপি শেয়ার করছি। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। আসুন দেখে নেওয়া যাক আমি এই রান্নাটি কিভাবে করি। চিংড়িগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপর আমি কিছু মিষ্টি কুমড়া ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ, সাথে পেঁয়াজ আছে, ৬-৭টার মতো পেঁয়াজ আর ৫-৬টার মতো কাঁচা লঙ্কা। কেটে ধুয়ে রাখা চিংড়িগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণে হলুদ। নুন হলুদ দিয়ে আমি চিংড়িগুলোকে মাখিয়ে নিচ্ছি। এরপর কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। এখন সব চিংড়ি মাছ আমি ভেজে নেব আলতো করে। ভাজা হয়েই এসেছে, এবার নামিয়ে নিলাম একটা পাত্রে। আবারও কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। এর ফাঁকে চলুন মশলাটা করে নিই। মশলাটা করতে কী কী উপকরণ লাগছে দেখে নাও। লাগছে কিছু কাঁচা লঙ্কা, ৬-৭টার মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন আমি মিক্সারে মশলাটা করে নেব। দেখতেই পাচ্ছ মশলার পেস্ট কিন্তু রেডি। এতে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু লাল হয়ে ভেজে এসছে। এখন আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে বেশ একটু কষিয়ে নেব। মশলা কষে যাওয়ার পর আমি মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। এখন মিষ্টি কুমড়ো দিয়ে মশলাটাকে ভালো করে বেশ কষিয়ে নেব। 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে নিলাম। মিষ্টি কুমড়োগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি একটু জল দিয়ে দিলাম ঝোলের জন্য, আর অল্প চিনি অ্যাড করে দিলাম। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার রান্না কিন্তু রেডি। আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তোমরা এই রেসিপিটা চাইলে বাড়িতে বানিয়ে দেখতেই পারো। খুব ঘরোয়া রেসিপি, খুব সহজ উপায়ে হয়ে যায়, খুব ইজি অ্যান্ড টেস্টি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।